নমস্কার। ইষ্ট দেবতা এমন একটি ভগবান যার আরাধনা করলে জীবনে সমস্ত কিছু লাভ করা যায়। সমস্ত কিছু। আমাদের কাছে যখনই কোনো মানুষ আসেন, তার প্রথমেই একটি কোশ্চেন থাকে, আমার ইষ্ট দেবতা কে? আমি কোন ভগবানের আরাধনা করলে জীবন উন্নতি করব? এই ইষ্ট দেবতা সঠিকভাবে চিহ্নিত করা নিয়ে বৃহৎ পরাশরী হোরা শাস্ত্রে একটি সুন্দর সূত্র আছে। কোনো জন্মকুণ্ডলীর আত্মাকারক গ্রহকে চিহ্নিতকরণ করুন। কোনো জন্মকুণ্ডলীর যে গ্রহের ডিগ্রি সবচেয়ে বেশি, সেই গ্রহটাই ওই জন্মকুণ্ডলীর আত্মাকারক গ্রহ। এবার ওই আত্মাকারক গ্রহ ওই জন্মকুণ্ডলীর নবাংশ ছকে যে রাশিতে বসবে, সেই রাশি থেকে দ্বাদশতম রাশি যেটি হবে, সেই রাশির যে অধিপতি গ্রহ, সেই গ্রহের যে দেবতা, সেটি হচ্ছে ওই জন্মকুণ্ডলীর ইষ্ট দেবতা। একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এই জন্মকুণ্ডলীর রবি হচ্ছে আত্মাকারক গ্রহ, কারণ এই গ্রহের ডিগ্রি এই জন্মকুণ্ডলীর সবচেয়ে বেশি। এবং এই রবি নবাংশতে দেখুন মিথুন রাশিতে বসে আছে। আর মিথুন রাশি থেকে দ্বাদশ ঘর কোনটা? বৃষ রাশি। এবার বৃষ রাশির অধিপতি গ্রহকে শুক্র। শুক্রের দেবতা মা লক্ষ্মী কিংবা মা গৌরী। তো এই জন্মকুণ্ডলী ছকের মা লক্ষ্মী কিংবা মা গৌরী হচ্ছে ইষ্ট দেবতা। তাঁর মন্ত্র জপ করলেই জীবনে উন্নতি লাভ করবেন অবশ্যই। অসংখ্য ধন্যবাদ।